সত্যের সাক্ষ্যদানে চূড়ান্ত প্রচেষ্টা। আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা এই সব সাক্ষ্যই দান করান। পবিত্র কোরআনে এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা নবীদেরকে সুসংবাদ প্রদানকারী এবং পরিণতির বৃত্তি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন, যাতে করে তারা মানুষ তার কাছ থেকে এরূপ বিতর্ক তোলার সুযোগ না পায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আমরা তো বেখবর ছিলাম, আর আল্লাহ সর্ব অবস্থায় প্রবল, পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা আন-নিসার আয়াত নম্বর 165। এমনিভাবে আল্লাহ তাআলা মানুষকে সতর্ককরণের দায়িত্ব নবীগণের উপর অর্পণ করেন এবং তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কাজে নিয়োজিত হন, আর তারা যথার্থরূপে সাক্ষ্যদানের দায়িত্ব পালন করলে লোকেরা নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী হতে পারে। আর যদি তাদের পক্ষ থেকে সত্য সাক্ষ্যদানের দায়িত্ব পালনে ত্রুটি হয়, তবে সাধারণ মানুষের গোমরাহির জন্য তাদেরকে পাকড়াও করা যেতে পারে। অন্য কথায় বলা যায়, নবীদের উপর অর্পিত অতি বিরাট ও সংকটপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল, আর তা ছিল এই যে হয় তাদেরকে যথার্থরূপে সত্যের সাক্ষ্য দান করে আল্লাহর কাছে মানুষের কাছে সত্যকে চূড়ান্ত রূপে প্রকাশ করতে হতো, অথবা তাদেরকে সাধারণ মানুষের এই অভিযোগের সম্মুখীন হতে হতো যে আল্লাহ তাআলা তাদেরকে যে চূড়ান্ত জ্ঞান দান করেছিলেন আপনারা তা আমাদের সরবরাহ করেনি। অর্থাৎ মানুষ বলবে যে আমাদের কাছে পৌঁছেননি। জীবনযাপনের যেই সঠিক পদ্ধতি তিনি আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে তা শিখিয়ে দেননি। এই কারণেই নবীগণ এই দায়িত্বের গুরুত্ব তীব্রভাবে অনুভব করতেন, আর এই কারণেই তারা সত্যের সাক্ষ্যদানের দায়িত্ব পালনে এবং মানুষের কাছে সত্য কি চূড়ান্ত রূপে প্রমাণ করতে প্রাণান্তকর চেষ্টা করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা ও আমল করার তৌফিক দান করুন। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে তা দেখার সুযোগ ও শোনার সুযোগ করে দিন। ইসলাম পালন করার চেষ্টা করার অনুপ্রেরণা জাগ্রত করুন।